নমস্কার আমার প্রিয় বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই নাস্তাগুলো দেখেছেন কতটা জালি, কতটা স্পঞ্জি হয়েছে, সুপার সফট সাবু দিয়ে তৈরি, পুরো পাউরুটিকে হার মানিয়ে দিবে। ব্রত বা উপবাসের দিনে যখন কিছুই ভালো লাগবে না খেতে, তখন আপনারা এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ নাস্তা আর সাবু দিয়ে তৈরি। দেখুন পুরো পাউরুটির মতন হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, পুরো পাউরুটিকে হার মানিয়ে দেবে। দেখুন কত নরম, কত ফ্লাফি দেখছেন। এই রকম নাস্তার সাথে আর আমসত্ত্ব দিয়ে যদি এত সুন্দর চাটনি থাকে, তাহলে ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ যখন খুশি অবলীলায় সবাই খেয়ে ফেলতে পারবে। আজকে বানাবো ব্রত বা উপবাসের দিনে খাওয়ার জন্য 1 কাপ সাবুদানা দিয়ে হেলদি ও টেস্টি স্পঞ্জি জালিদার নাস্তা। এই সাবু বাজারে 3 ধরনের পাওয়া যায়, মোটা, সরু আর মাঝারি। আমার ঘরে একবারে মিহি যে সাবুদানাটা আছে সেটা নিয়েছি, আপনার কাছে যেটা থাকবে সেটা নেবেন। এই রেসিপিটা করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 কাপ সাবুদানা, ওজনে আছে 100 গ্রাম, 1 কাপ সুজি, এটাও আছে 100 গ্রাম, আর 1 কাপ দই। এই রেসিপিটা করার জন্য একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে সব জিনিসগুলো নেবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। প্রথমে এই সাবুদানাটাকে 3 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর আগে 3 থেকে 4 বার ভালো করে সাবুটাকে পরিষ্কার করে ধোবেন, তারপর ভিজিয়ে রাখবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে 6 ঘন্টা এমনি ঠান্ডা জলেই ভিজিয়ে রাখলে হবে। তাহলে এই সাবুদানাটাকে ভিজিয়ে 3 ঘন্টা পরে আসছি। সাবুদানাটা আমার 3 ঘন্টা ভেজানোর পরে এই রকম হয়েছে। ফুলে কতটা হয়ে গেছে, 100 গ্রাম সাবুদানা 1 কাপ কতখানি হয়েছে। এবার এর সাথেই সুজিটাকে মিশিয়ে দিলাম, তার সাথে টক দইটাও দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে পাইল করে ভিজিয়ে 15 মিনিট রেস্টে দেবো। আর এতে 1/2 কাপ জল যোগ করলাম। এটা 15 মিনিট এখন রেস্টে থাক। এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আসুন একটা চাটনি বানিয়ে ফেলি এই নাস্তাটাকে খাওয়ার জন্য। আমি আজকে বানাবো আমসত্ত্ব দিয়ে চাটনি। আমার বাড়িতে হাতে তৈরি আমসত্ত্ব ছিল, তার কিছুটা নিয়েছি, 2 চামচ বাদাম নিয়েছি, আর কিছুটা নারকেল নিয়েছি। একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে নারকেলগুলো দিয়ে দিলাম, বাদামগুলোও দিয়ে দিলাম, আর আমসত্ত্বগুলোও দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আর নুন দিলাম। যেহেতু এটা ব্রত বা উপবাসের দিনে খাবো, সেই জন্য এতে আমি সিন্দুক নুন যোগ করছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে আনি। বাদাম, নারকেল, আমসত্ত্ব ভালো করে পেস্ট হয়ে গেছে। পেস্ট এরকম হয়েছে। এবার একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে এই চাটনির পেস্ট এটাকে দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে বাটতে হয়েছে, আরও কিছুটা জল মিক্সিটা ধুয়েতে যোগ করব। মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। আপনারা যেরকম ঘনত্বের চাটনি খাবেন সেরকম রাখবেন। এবার সব শুদ্ধ একসঙ্গে পাইল করে দিই।
এবার এতে তড়কা দিয়ে দিলেই আমার চাটনি রেডি হয়ে যাবে। আসুন তড়কাটা বানিয়ে ফেলি। একটা তড়কা প্যান নিয়েছি। এই তড়কা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করলাম। আমি সরষের তেলে চাটনিটা বানাবো। গ্যাসটা আছে একদম সিমে। তেল গরম হলে তেলে কিছুটা হিং দিলাম। হিং গরম হলে কিছুটা জিরে দিলাম, একটু আদাকে গ্রেট করে দিলাম। এই জিরে আর আদাটাকে একটু ভালো করে ভেজে নেবো। এইগুলো যত ভাজা হবে চাটনিটা খেতে তত ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা দিলাম, কিছুটা কালো জিরে দিলাম, কারি পাতাকে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম। আমার তড়কাটা হয়ে গেছে। এবার এই চাটনিতে এই তড়কাটা যোগ করে দিলাম। তড়কাটাকে পুরো চাটনিটায় চাড়িয়ে দিলাম। আমার চাটনি কমপ্লিট। 15 মিনিট পর দেখি কীরকম অবস্থা আছে সাবুটা। সাবুটা এরকম হচ্ছে। এবার এটাকে মিক্সিতে একটু বেটে নেব। একটা মিক্সি জার নিয়েছি। এই জারের মধ্যে সাবু, সুজি আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। জাস্ট হালকা করে একবার ঘুরিয়ে আনবো। আমার বাটা হয়ে গেছে। পেস্ট এরকম হয়েছে। একটু গোটা গোটাই রেখেছি, মুখে পড়লে ভালো লাগবে। এবার এই মিশ্রণটাকে বাটিটায় নিয়ে নিলাম। এই ব্যাটারটা হবে ইডলি ব্যাটারের মতন। এবারে এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। যেহেতু ব্রত বা উপবাসের দিনে খাওয়াবে সেহেতু সিন্দুক নুনটা যোগ করছি। যেহেতু এতে টক দই দেওয়া আছে তাই টেস্টের ব্যালেন্স আনার জন্য 2 চামচ চিনি যোগ করছি। আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এই নুন আর চিনিটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে 1 চামচ ইনো যোগ করব। ইনো যদি না থাকে তাহলে 1 চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডার যদি না থাকে তাহলে 1/2 চামচ বেকিং সোডা যোগ করলে এই ব্রেকফাস্টটা রান্না করা যাবে। ইনোটাকে যোগ করে দিলাম। এবারে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য 2 টেবিল চামচ জল এই মিক্সিটা ধুয়েই যোগ করলাম। দেখুন কি সুন্দর ইনোটা অ্যাক্টিভ হচ্ছে। এবার এটাকে ভালো করে পুরো ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিই। এবারে আসুন জলখাবারটা বানিয়ে ফেলি। এবারে একটা কড়া বসিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নেব। এবার অল্প পরিমাণ তেল এতে ব্রাশ করে নিতে হবে। তেলটাকে ভালো করে চালিয়ে দিতে হবে। এবার কড়াটাকে সিমে করে দিলাম। এবার এই ব্যাটারের কিছু অংশ কড়াই দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এতে ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। 5 মিনিটের জন্য চাপা থাক, নাস্তাটা হোক। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। কত সুন্দর হয়ে গেছে, নিচের দিকে ছেড়েও গেছে কত সুন্দরভাবে। আবার সামান্য পরিমাণে একটু তেল দিই। আবার এই ব্যাটারের কিছু অংশ কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিই অল্প করে, দেখতে সুন্দর লাগবে।
আবার 5 মিনিট চাপা দিয়ে দিই। 5 মিনিট পরে চাপাটা খুলে দেখি কত সুন্দর জালিদার হয়েছে, কত সুন্দর, কত জালি জালি। অসংখ্য ধন্যবাদ